বুঝেছো রিয়া, তোমাকে আমি সত্যি অনেক পছন্দ করি, কিন্তু এভাবে আর কয়দিন? বিষয়টা জানাজানি হয়ে গেলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। কি করা যায় বলো তো? দেখো কি করবা। বাহ মাওলানা সাহেব, বাহ কিয়া সিন হ্যায়। তাহলে এইভাবে প্রেম করা হচ্ছে, আর জুম্মার খুতবায় বলে পড়ানো হচ্ছে প্রেম করা হারাম, তাই না? তুই তুই এখানে কি করিস? আর হ্যাঁ, প্রেম করা অবশ্যই হারাম। আমরা এখানে প্রেম টেম করছি না। তাহলে পার্কে বসে কি হাদিস শেখানো হচ্ছে, নাকি পার্ক পাহারা দেওয়া হচ্ছে, কোনটা? আর এই যে আমার রিয়া রূপবতী, কি সুনামণি, ছেলে আর খুঁজে পাওনি? শেষমেশ কিনা নিজের আপন স্বাস্থ্য ভাইয়ের সাথেই। সি 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 সি, এ মেনে নেওয়া যায় না। মুখ সামলে কথা বল। তুই কিন্তু ভালো করেই জানিস ও আমার আপন চাচাতো বোন। তোর বয়ানেই তো শুনেছি স্বাস্থ্যপূর্ণ তো নন মাহারামের অন্তর্ভুক্ত, তার সাথেও পর্দা করতে হবে। তো তাকে ফুল দিয়ে কোন পর্দা করা হচ্ছে শুনি? তুই যেরকম ভাবছিস বিষয়টা ওরকম না। আমি ওর সাথে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। কি গুরুত্বপূর্ণ কথা বলছিলি? তা আমার এই ফোনে রেকর্ড হয়ে গেছে, তোদের ইটিস পিটিস ভিডিও রেকর্ড হয়েছে। তোরা গুরুত্বপূর্ণ কথা বলতে থাক, আমি যাই ভিডিওটা জায়গা মতো দেখায় আসি। আরে এই রজব, এই শোন। এই আস্তাগফিরুল্লাহ, যাইস নে। আস্তাগফিরুল্লাহ। এই শোন। আল্লাহ রে, যে ভয়টা পাচ্ছিলাম তাই হইল। এখন কি করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ। বলছিলাম আব্বা, খাওয়া দাওয়া করেছেন? কেন একসাথে না খেলাম? কিছু কি বলতে চাস? সোজা সাপটা বল। না মানে কিভাবে যে বলি। আরে লজ্জা পাওয়ার কিছু নাই, আমি তোর বন্ধুর মতো না, বল। না আব্বা, আসলে বিষয়টা একটু অন্যরকম। অন্য রকম মানে কি রকম শুনি? ঠিক কোথা থেকে যে শুরু করব আমি আসলে বুঝতে পারছি না। ও বুঝতে পেরেছি, বিয়ে শাদির ব্যাপার স্যাপার নাকি? তোর এই বয়স আমি পার করে এসেছি, চোখ দেখলেই বুঝতে পারি। আচ্ছা এখন যা, তোর মায়ের সাথে বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেখি। কি রে, বসে রইলি যে? রিয়ার বিষয়টা যে কিভাবে বলি। না মানে আচ্ছা, তোমাদের যা ভালো মনে হয় করো। কি রে, তোর কোনো পছন্দ আছে নাকি? না মানে কার কপালটা যে পুড়ল তা আল্লাহই ভালো জানেন। আরে সেই হতভাগীটা কে? মানে রিয়া। রিয়া? কোন রিয়া? বড় চাচার মেয়ে রিয়া। মানুষ আর খুঁজে পাসনি, তা কতদূর সম্পর্ক গড়িয়েছে শুনি? বাবা, আপনি তো জানেন বিবাহের আগে প্রেম প্রীতি ভালোবাসা সব কিছুই হারাম। এজন্য সম্পর্ক বেশি দূর এগোয়নি। এমনিতেই ও আমাকে পছন্দ করে আর আমি ওকে পছন্দ করি, এতটুকুই। তুই তো তোর চাচাকে চিনিস, সে তোদের এই সম্পর্ক মেনে নেবে না। বাবা, তুমি একটু বোঝাও না। আচ্ছা এখন যা, আমি তোর চাচার সাথে কথা বলে দেখি কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ফাইলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনি একটু কম্পিউটারে চেক দেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই চেক দিচ্ছি। ওই ফাইলটা। এই দেখো তো কে রিং দিচ্ছে। হ্যালো, কে বলছেন আর কাকে চাচ্ছেন? রহমান সাহেব আছেন? আমি ওনার ছোট ভাই বলছি। ও আচ্ছা, স্যার আপনার ছোট ভাই কল দিছে। হ্যালো, রহিম, কেমন আছিস বল? আর হঠাৎ করে আমার কথা মনে পড়লো যে? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো চলছে। বলছিলাম ভাইজান, তোমার সাথে একটু আমার কথা ছিল। কি কথা বল। না, সব কথা তো আর ফোনে বলা যায় না।
ভাবছিলাম সামনাসামনি না হয়। কি এমন কথা যা ফোনে বলা যাবে না? তা না হয় কথাটা দেখা করেই বলি। তাহলে রাত্রে বাসায় ফিরলে তুই বাসায় আই, একসঙ্গে বসে কথা বলি। বলছিলাম বাসায় না, আগে বাইরে কোথাও গিয়ে বসি। আজ বিকাল 4টায় বৈকাল ক্যাফেতে বসলে কেমন হয়? আচ্ছা ঠিক আছে, কিন্তু আজ তো সময় নাই, কাল বসি। হ্যাঁ, কালকে বসলেও হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ ফোন রাখি, কাল দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। দিনকাল কেমন চলছে তোমার? এই তো চলছে, সারাদিন ব্যবসা বাণিজ্যের কাজে খুব ব্যস্ত থাকি, তো এইভাবেই দিন চলে যাচ্ছে। তো তুই কেমন আছিস বল? এই তো ভালোই চলছে আলহামদুলিল্লাহ। তোমার বাসার সবাই ভালো আছে তো? জানিস তো, তোর ভাবি একটু অসুস্থ, তাছাড়া সব কিছু ঠিকঠাক। যাক আলহামদুলিল্লাহ। কি খাবে বলো? একটু আগেই তো লাঞ্চ করে আসলাম, তেমন কিছু খাবো না। তাহলে 2টা কফি অর্ডার দিই। হ্যাঁ, দেওয়া যায়। ওয়েটার, ওয়েটার, ইয়েস স্যার। জি স্যার। 2টা কফি লাগবে। স্যার আর কিছু লাগবে? না, লাগলে জানাবো, যাও। আচ্ছা, বাসায় না বসে হঠাৎ করে রেস্টুরেন্টে বসতে চাইলি যে? বিয়ে শাদির ব্যাপার তো, তাই ভাবলাম আগে তোমার সাথে একটু পরামর্শ করে নিই, তারপরে বাসায় সবাইকে জানাবো। ও আচ্ছা। আসলে ছেলে মেয়ে তো বড় হয়েছে, তাদের বিয়ে শাদির ব্যাপারে কিছু ভাবলে? আমার মেয়ে তো ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স পড়ছে, পাশ করে বের হোক, তারপর দেখা যাবে। আর তাছাড়া যদি একটা ভালো ছেলে পাই, বিষয়টা ভেবে দেখব। মানে ছেলে হিসাবে আমার শিহাব কিন্তু খারাপ না। তার মানে তুই কি বলতে চাইছিস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার কাছে তো কখনোই কোনো কিছু চাইনি, আজ চাইছি। এই বিয়েতে যদি কল্যাণ থাকে, তুমি এই বিয়েকে সহজ করো। আমার চাচার মনটা একটু নরম করে দিও। ইয়া আল্লাহ, তুমি আরশ মহল্লায় এই বিয়েকে কবুল করে নাও। আমি যতদূর জানি ওরা দুজন দুজনকে পছন্দ করে। পছন্দ করলেই হলো। আমার মেয়েকে আমি যাত্রার সঙ্গে বিয়ে দেবো নাকি? তাছাড়া ওরা আপন চাচাতো ভাই বোন। শিহাব তো তোমারই ভাতিজা, ওর সম্পর্কে সব কিছুই তো তুমি জানো। আর ইসলামে চাচাতো ভাই বোনের বিয়ে তো জায়েজ আছে। তো ছেলে কি যেন করে? ও একটা মাদ্রাসায় জব করে আর একটা মসজিদে খতিবের দায়িত্ব পালন করছে। তো ছেলে সামান্য একটা মাদ্রাসার হুজুর, তুই কি করে ভাবলি যে তোর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? বলছিলাম বড় ভাই, ওর মাদ্রাসা। তুই থাম তো, তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস? আরে কোথায় আমার মেয়ে আর কোথায় তোর ছেলে? আমার মেয়েকে বিয়ে দেবো তো বড় চাকরিওয়ালা ছেলে দেখে, যে কিনা মোটা অঙ্কের বেতন পাই। আর তুই জানিস আমার মেয়ের মাসিক হাত খরচ কত? দিতে পারবে তোর ছেলে? ইয়া আল্লাহ, আমার তো খুব টেনশন হচ্ছে। ওদিকে কী যে হচ্ছে, বাবা কী যে করতেছে, কোনো কিছুই ভালো লাগছে না। আমি সাথে গেলে মনে হয় ভালো হতো। ইয়া আল্লাহ, তুমি সব সহজ করে দিও, সব যেন ঠিকঠাক হয়। আল্লাহ, আল্লাহ তুমি দেখো। দেখো ভাই, টাকা পয়সা দিয়ে আসলে সুখ শান্তি কেনা যায় না। আরে যা যা, তোর কাছ থেকে সুখের মন্ত্র শেখার জন্য এখানে বসি নাই। প্লিজ বড় ভাই, এটা পাবলিক প্লেস, একটু আসতে। হ্যাঁ, তো কি হয়েছে? আমি কি খারাপ কিছু বলেছি? আরে আমার মেয়ে তো কোটিতে একটা, রূপবতী গুণবতী কি নেই আমার মেয়ের? কোথায় আতর আলি আর কোথায় জুতোর কালি। নিজে তো কিছু করতে পারিস নি জীবনে, আবার ছেলেকে দিয়েছিস মাদ্রাসায়। কিচ্ছু হবে না তো ছেলে দিয়ে, আমি সব জানি। ভাই, তুমি এই বিয়েতে সম্মত না সেটা সুন্দরভাবে বললেও পারতে। আল্লাহ আমার ধন দৌলত দেয়নি সত্য, কিন্তু ইমানই দৌলত দিয়েছে। আমার ছেলে মাদ্রাসায় পড়েছে, সে হাফেজ এবং মাওলানা। আমি নির্দ্বিধায় বলতে পারি আমার ছেলে একজন চরিত্রবান মানুষ। আরে রাখ তো চরিত্রবান ছেলে, পকেটে টাকা না থাকলি আর মেয়ে কি চরিত্র দিয়ে পানি খাবে? যে টাকা আর মেয়ের রূপ নিয়ে তুমি অহংকার করো, সেই টাকা আর মেয়ের রূপ তোমার একদিন ধ্বংসের কারণ হবে। এত অহংকার করো না ভাই। আমি আবারও বলছি, টাকাই সব কিছু না, টাকা থাকলেই সুখী হওয়া যায় না।
কে বলেছে টাকা থাকলে সুখী হওয়া যায় না? এই দেখ আমাকে, গাড়ি বাড়ি সব কিছু আছে আমার। আমি যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, যা ইচ্ছা তাই করছি, যা ইচ্ছা তাই খাচ্ছি। কোন দিক থেকে আমি সুখী না? আচ্ছা বাদ দে, তুই কি আমার এই জন্যই রেখেছিলি? কত তো শেষ হয়েই গেল, তাহলে আমি উঠছি। মনি, বাবা এসেছেন আপনি? বাবা, আপনার কি বড় চাচার সাথে কথা হয়েছে? কি বললেন চাচা? তোর চাচা বলল, মানে ছেলে হিসাবে আমার শিহাব কিন্তু খারাপ না। তোর ছেলে সামান্য একটা মাদ্রাসার হুজুর, তুই কি করে ভাবলি যে তোর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো? ওরা দুজন দুজনকে পছন্দ করে। তুই থাম তো, তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস? আরে আমার মেয়ে তো কোটিতে একটা, রূপবতী গুণবতী কি নেই আমার মেয়ের? কোথায় আমার মেয়ে আর কোথায় তোর ছেলে? আমার মেয়েকে বিয়ে দেবো তো বড় চাকরিওয়ালা ছেলে দেখে, যে কিনা মোটা অঙ্কের বেতন পাই। শিহাব তো তোমারই ভাতিজা, ওর সম্পর্কে সব কিছুই তো তুমি জানো। হ্যাঁ, কোথায় আতরালি আর কোথায় জুতোর কালি। নিজে তো কিছু করতে পারিস নিতে বনে, আবার ছেলেকে দিয়েছিস মাদ্রাসায়। কিচ্ছু হবে না তোর ছেলে দিয়ে, আমি সব জানি। আসলে আমারই ভুল ছিল। আমার বোঝা উচিত ছিল বড় চাচা একটু অন্যরকম মানুষ। আপনাকে ওখানে যেতে দেওয়াটা আমার উচিত হয়নি। আপনি কিছু মনে করবেন না। আরে তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। ভাবছি রিয়ার মায়ের সাথে এবার একটু কথা বলবো। না না আব্বা, থাক। যেই পরিবার আমার বাবাকে সম্মান দেয় না, সেই পরিবারে আমি বিয়ে করতে চাই না। আর তাছাড়াও তো আমি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আইউন। হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার স্ত্রী দান করুন। আল্লাহ হয়তো এর মধ্যেই কল্যাণ রেখেছেন। আমি আল্লাহর এই ফয়সালা মেনে নিলাম আব্বা। আপনি এই বিয়ে নিয়ে আর কথা বললেন না। আবির, এ আবির, জি স্যার। বসো। বিয়ের আয়োজন কত দূর? সাজানো গোছানো প্রায় শেষ, আর কিছু দাওয়াত দিতে বাকি আছে। ভেরি গুড। আমার একমাত্র মেয়ের বিয়ে, তাও আবার আকিস গ্রুপের চেয়ারম্যানের ছেলের সঙ্গে। বিষয়টা বুঝতে পারছো তো? শহরের সব থেকে নামি দামি লোকগুলো এখানে আসবে। তুমি সব দিকে খেয়াল রাখবা যেন কোনো ভুল ত্রুটি না হয়। বলছিলাম স্যার, বরযাত্রী কতজন আসবে কিছু জানাইছে? কমিউনিটি সেন্টার থেকে ফোন দিছিল, জানাইতে বলছে তারা। বরপক্ষ তো বলেছে 1000, তুমি 1500 লোকের আয়োজন করবে। কোনো কিছুতে যেন কমতি না পড়ে। আমার মেয়ের বিয়ে বলে কথা, শহরের সব থেকে বড় শেফ দিয়ে রান্না করবে। আর আয়োজন এমন হওয়া চাই যেন শহরের সব লোক মনে রাখে। জি স্যার, কিন্তু শুধু শুধু 500 লোকের বাড়তি আয়োজন করবেন, খাবার অপচয় হবে না? খাবার বেঁচে গেলে যাবে, অপচয় হলে হবে। কম পড়লে কি আমার মান সম্মান থাকবে নাকি? তাছাড়া বেঁচে যাওয়া খাবার গরিব ফকিরদের দিয়ে দিলেই চলবে। সত্যি স্যার, আপনার কোনো তুলনাই হয় না। অবশিষ্ট খাবারগুলো গরিব ফকিরদের দিয়ে দিলে আপনার নাম ডাকও হলো, আবার খাবারও অপচয় হবে না। এই কার্ডগুলো এখনও পৌঁছতে বাকি রয়েছে, কালকের ভিতরেই পৌঁছে দিবে। আচ্ছা, টেনশন নিয়েন না। এই কার্ডটা স্পেশালি আমার ছোটো ভাই রহিমকে দিবে, আর বুঝিয়ে দেবে আমার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিচ্ছি। জি স্যার, বিষয়টা আপনি আমার উপরে ছেড়ে দেন। আপনার হয়ে এমন ঢোল পিটাবো যে পুরা শহর জেনে যাবে, কেউ বাদ যাবে না। আর আপনার ছোট ভাই দেখবে আর লুচির মতন ফুলবে। আদার ব্যাপারে 810,000 খবর নিতে। কিছু বললেন স্যার? তুমি যাও, কার্ডগুলো পৌঁছানোর ব্যবস্থা করো। আচ্ছা। তাহলে আমাদের রূপবতী বান্ধবীর অবশেষে বিয়ে হচ্ছে ওই কালাবিলার সাথে? ভাবলে আফসোস লাগে রে। ঠিকই বলেছিস দোস্ত। ভালো ভালো মেয়েরা সব প্রেম করে গাঞ্জাখোরের সাথে, আর বিয়ে করে কাইল্লা বুড়া পাড়া এইসবের সাথে, যেমন এই যে আমাদের রূপবতী। পারিস কি করে দোস্ত তোরা এসব? আরে টাকা থাকলে সব সম্ভব। আর মিয়া মানুষ তো টাকা দেখলি গলিয়ে যায়। আর ওর বাপ টাকা ছাড়া কিছু বোঝেই না, চোখই দেখে না। আমার কিছু বলার নাই রে দোস্ত। কত আশা ছিল বান্ধবীর সাথে প্রেম করবো, নয়তো বান্ধবী একটা প্রেম করাই দিবে। সব আশায় জল ঢেলে দিল ওই বিসিএস ক্যাডার। বলে কি দোস্ত, আর কটা দিন সবুর করতিস, আমিও তো বিসিএস দেবো তো নাকি? হ্যাঁ, আমিও বিসিএস দেব। পরীক্ষায় নকল ছাড়া পাশ করতে পারে না, আবার উনি বিসিএস দেবে। শুধু বিসিএস দিলেই হচ্ছে না, তোদের কি আকিজ গ্রুপের মতো কোম্পানি আছে? জানি তো নাই। অতএব রূপবতীর পড়াশা ভুলে যাও মামা, ভুলে যাও। এই থাম তো, বিয়ে কি আমি ঠিক করেছি নাকি বিয়ে আমার আব্বু ঠিক করেছে?
মনে হচ্ছে যে রিয়ার রূপবতী বিয়েতে রাজি না থাকলে চলো যাই টাঙ্গর হাউসে হাউস বোটে বাসর করে আসি। কি বলিস তোরা? কিরে তাইলে কি জেরিনকে বলবো আমি বিষয়টা? আরে দূর, কি বলিস, আমি তো এমনি মজা করছিলাম। জেরিন যদি জানতে পারে আমার একদম কেটে টুকরো টুকরো করে ফেলাই দেবে না। 2 বছরের রিলেশনশিপ 2 সেকেন্ডে শেষ। তবে মামা টাঙ্গুয়ার হাওড়ে না আসলেই যাওয়া দরকার, জায়গাটা না সেই সুন্দর। তাহলে চল এই মাসেই ঘুরে আসি, হাতে টাকা পয়সাও আছে, আবার ক্লাসও ঠিকঠাক মতো হচ্ছে না। আবার রিয়ার বিয়ে হয়ে গেলি ওরাও তো ঠিক মতো পাওয়া যাবে না। এই রিয়া ও কিন্তু খারাপ বলেনি, বিয়ের পর তো সারা জীবন বুড়া বেড়ার সাথেই কাটাতে হবে, কোনো এনজয় করতে পারবি না। চল না ঘুরে আসি। তাহলে মামা হাউস বোটে কথা বলি, আমার পরিচয় লোক আছে, কম খরচে হয়ে যাবে না। আরে থাম তো, আগে শুনে নি রিয়া যাবে কিনা। রিয়া যাবি তো তুই? এই সোনার কি আছে, ও যাবে এটাই ফাইনাল। দোস্ত আমাদের সাথে চল, তোর সেই টিকটক বানাই দেবো একদম ঝাক্কা নাক্কা। হ্যাঁ তাহলে কি শুক্রবারে আমরা যাচ্ছি? হ্যাঁ যাওয়াই যাই। বৃহস্পতিবার রাত্রে গেলাম, শুক্রবার শনিবার থাকলাম, রবিবারে এসে ক্লাস করলাম। ফোন লাগা তুই। আচ্ছা দাঁড়া কল দিচ্ছি। আব্বা, কি হলো আব্বা? আসেন আমার সাথে, আসেন, কথা আছে। আরে হঠাৎ আমাকে মাদ্রাসায় আনছিস কেন? কি এমন গুরুত্বপূর্ণ কথায় একটু খুলে বল তো। বাবা, আপনি তো জানেন আমি এই মাদ্রাসার ছাত্র ছিলাম, এখন এখানকার শিক্ষক। আর আমাদের মুহতামিম সাহেব কতটা ভালো মানুষ আপনি সেটাও তো জানেন। জানি তো, মুফতি সাহেব অনেক ভালো মানুষ, তবে আল্লাহ ওনাকে কোনো সন্তান দেন নাই, এটা ভাবতে আমার খুব কষ্ট হয়। যদিও একাধিক বিয়ে শাদী করেছেন, তবু যাক বাদ দে। জি বাবা, ধন সম্পদ সন্তান সন্ততি সবই তো আল্লাহ তাআলার হাতে। তিনিই তো বলেছেন তিনি যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা উভয়টিই দেন, যাকে ইচ্ছা কোনোটিই দেন না। এখানে আমাদের কারো তো কোনো হাত নেই। আচ্ছা বুঝলাম, কি জন্য এখানে আমায় ডেকে আনলি সেটা আগে বল। সেটাই তো বলছি, মুফতি সাহেব নিঃসন্তান, কিন্তু তিনি এত বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তিনি চাচ্ছেন আমি যেন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিই। আব্বাজান, আপনি তো জানেন দায়িত্বের ব্যাপারে আমি আল্লাহ তাআলাকে কতটা ভয় করি। আপনাকে আনলাম, আপনি ওনাকে একটু বুঝিয়ে বলেন, উনি যেন আমাকে দায়িত্বটা না দেন। আলহামদুলিল্লাহ, এটা তো একটা ভালো খবর। দায়িত্বের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। মুফতি সাহেব ভালোই জানেন যে আমার শিহাব একটা দায়িত্ববান ছেলে, এই জন্যই হয়তো তোকে দায়িত্ব দিতে চাচ্ছেন। আর আমার বিশ্বাস তুই এই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবি। আব্বাজান, আপনিও একটু বোঝার চেষ্টা করেন, এত বড় একটা প্রতিষ্ঠান, এত এত শিক্ষক শিক্ষার্থী, এর দায়িত্ব পালন করা অনেক কঠিন ব্যাপার। আপনি প্লিজ ওনাকে একটু বুঝিয়ে বলেন। আর টেনশন করছিস কেন? দায়িত্ব নিলে সব আস্তে আস্তে শিখে যাবি। সবসময় সৎ এবং স্বচ্ছ থাকবি, আল্লাহর উপর ভরসা রাখবি, দেখবি সব কিছু সহজ হয়ে গেছে। না না আব্বা, আপনি একটু মুহতামিম সাহেবের সাথে কথা বলেন। মুহতামিম সাহেবের সাথে আমার অনেক আগেই কথা হয়েছে, তিনি অনুরোধ করেছেন আমি যেন তোকে কথাটা বুঝিয়ে বলি। এত বড় একটা আল্লাহওয়ালা মানুষ আমাকে অনুরোধ করেছেন, আমি ইতস্তত বোধ করছিলাম। তাছাড়া উনি এই সিদ্ধান্ত ভাবনা চিন্তা করেই নিয়েছেন, তুই আর না করিস না। আপনি এই কথা বলছেন, আপনার কাছে তো এটা আশা করি। আসসালামু আলাইকুম শিহাব ভাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন। বড় সাহেব তার মেয়ের বিয়েতে আপনাদের ইনভাইট করেছে। কবে বিয়ে? বিয়ে তো দেরি আছে, তবে প্রি ওয়েডিং ফাংশন 15 তারিখ থেকেই শুরু। আর হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান পুরো 1 মাস ধরেই চলবে। আর শোনেন, স্যারের মেয়ের বিয়ে হবে আকিজ গ্রুপের চেয়ারম্যানের ছেলের সাথে। ছেলে বিসিএস ক্যাডার, বাবার ব্যবসার পাশাপাশি নিজেরও বড় ব্যবসা আছে। আর আমাদের আপুমনি তো অনেক রূপবতী, টিকটকে দেখেই তারা পছন্দ করছে। রিয়া টিকটক করে? আপুমনি তো শুধু টিকটকই করে না, টিকটকে পুরাই ভাইরাল। আল্লাহ বাঁচাইছে, আসলেই আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আলহামদুলিল্লাহ। শোনেন, অনুষ্ঠানের শুরু থেকেই আপনাদের দাওয়াত, শুধু চেয়ে চেয়ে দেখবেন কি বিশাল আয়োজন। আচ্ছা দেখা যাবে। বলছিলাম তোমাদের আপুমনি কি বাড়িতে আছে? না, এখনো ক্যাম্পাসে আছে, 2 তারিখে আসবে বলেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে একটু বইলো। আচ্ছা ঠিক আছে। কেন? তোমার আপুর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। কি দরকার? তোমার আপুকেই একবারে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ও আসলে আমাকে অবশ্যই জানিয়ে। আব্বাজান, কিছুক্ষণ পরেই তো ইশার ওয়াক্ত হয়ে যাবে। আমরা সূরা আহজাবের 32 নম্বর আয়াতের তাফসীর শুনে একসাথে ইনশাআল্লাহ মসজিদে চলে যাব।
এখানে একটু লক্ষ্য করেন, সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবী পত্নীদের ব্যাপারে বলেছেন, তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলবে না। এই আয়াতটা ডিরেক্টলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে হলেও ইনডিরেক্টলি সকল মুমিন নারীদেরকেও একই নির্দেশ করা হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা সূরা নূরে বলেছেন, তোমরা জেনা ব্যভিচারের ধারের কাছেও যেও না। আব্বা এখানে খেয়াল করেন, আল্লাহ তাআলা কিন্তু এখানে জেনা ব্যভিচার করতে নিষেধ করেননি। তার মানে জিনা করা যাবে? তুই কি বলছিস এসব? আব্বাজান, আমাকে পুরো কথাটা শেষ করতে দিবেন তো? আপনি খেয়াল করেন, এইখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা জেনা ব্যভিচারের ধারের কাছেও যেও না। জেনা করা তো অনেক দূরের বিষয়, অর্থাৎ যে সকল কাজ জেনার ধারের কাছে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো করতে নিষেধ করেছেন। জেনার ধারের কাছে নিয়ে যায় কোন কাজগুলো? এই যে ওপেনে প্রেম প্রীতি, ভালোবাসা, ছেলেমেয়ের অবাধ মেলামেশা, সহশিক্ষা, একসাথে জব করা ইত্যাদি। এই কাজগুলোই কিন্তু আস্তে আস্তে মানুষকে প্রেম প্রীতির দিকে এবং জেনার দিকে ধাবিত করে। তাই আল্লাহ তাআলা এটাই নিষেধ করেছেন। আর জেনা ব্যভিচারের ব্যাপারে তো কোরআনে আরও কঠিন হুঁশিয়ারি উচ্চারিত হয়েছে। কোরআনে বলা হয়েছে, যারা অবিবাহিত জেনাকারী তাদের প্রত্যেককে ৮০টা করে বেত্রাঘাত করো, এবং যারা বিবাহিত তাদের উপর কিসাস বাস্তবায়িত করো, অর্থাৎ তাদেরকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। এইটা অনেক কঠিন বিধান হয়ে গেল না? এইটা অনেক কঠিন বিধান মনে হলেও এর ভিতরে কিন্তু অনেক বড় হিকমত রয়েছে। আল্লাহ তাআলা কিন্তু এই বিধান বাস্তবায়নের আগে সুন্দর একটা ফয়সালা দিয়েছেন। তিনি বলেছেন সমাজে বিবাহকে সহজ করতে, ছেলে মেয়েদের উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে দিতে, এমনকি সমাজের ভিতরে ছেলে মেয়ের অবাধ মেলামেশাকে তিনি নিষিদ্ধ করেছেন এবং পর্দার বিধান ফরজ করেছেন। এরপরেও যদি কেউ জেনায় লিপ্ত হয় তখন তার উপর শাস্তি বাস্তবায়নের কথা বলেছেন। তুই ঠিকই বলেছিস। ইসলামিক প্রতিটা বিধানে অনেক বড় হিকমত রয়েছে, যা আসলে আমরা সাধারণভাবে অনেকেই বুঝতে পারি না। জি আব্বাজান, আপনি একদম সঠিক কথা বলেছেন। বুঝেছিস মনি, আমার অনেক দিনের স্বপ্ন ছিল তুই অনেক বড় আলেম হবি। আমি বসে বসে তোর মুখে তাফসীর শুনব। আজ আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। দোয়া রাখবেন আব্বা, আল্লাহ তাআলা যেন আমাকে আরও অনেক দিনের জ্ঞান দান করেন। আমি তো এখনও একজন ছাত্র। ওহি বাবা, ওহি আমাকে একটু বাঁচা বাবা। কি হয়েছে চাচা, আপনি এরকম করছেন কেন? আমার সব শেষ। আমার বসো এখানে, শান্ত হও, খুলে বলো। কি আর বলবো, আমি 2-3 কোটি টাকা খরচ করে মেয়ের বিয়ের আয়োজন করেছিলাম। আমার সব শেষ হয়ে গেল রে, আমার সব শেষ। কি হয়েছে খুলে বলবে তো, না হলে বুঝবো কি করে? আমার মান সম্মান সব শেষ। 2 দিন আগে রিয়া ওর বন্ধুদের সে ঘুরতে গিয়েছিল। তারপর সেখানে ওরা মদ পান করেছিল। এরপর বন্ধুদের সঙ্গে আমার রিয়া। আল্লাহ, বিয়ের আগে মেয়েকে ঘুরতে পাঠানো কি খুব দরকার ছিল? মেয়েকে ভার্সিটিতে পড়িয়েছ, ছেলেদের সাথে খোলামেলা ঘুরতে শিখিয়েছ, এমনটা তো হওয়ারই কথা ছিল, তাই না? ভাই আমার, প্লিজ এভাবে তুই আমাকে আর বলিস না। বাবা শিহাব, তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো বাবা। তুমি আমার মেয়েকে বিয়ে করো বাবা। দেখেন চাচা, এইখানে আমার কিছু করার নেই। আমি আপনার মেয়েকে বিয়ে করলেই আপনার মান সম্মান যে ফিরে আসবে, ব্যাপারটা তো এরকম না। বরং আমার মান সম্মানই নষ্ট হবে। আর আমার মান সম্মানের সাথে এখন আসুন্নাহ কওমি মাদ্রাসার সম্মানও জড়িত। পাশাপাশি মুফতি সালেহ মুনাজ্জিদের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তাদেরকে না করাটাও আসলে আমার পক্ষে সম্ভব না। চাচা, আপনার এই বিপদে আপনার পাশে দাঁড়াতে পারলে সত্যিই খুব ভালো লাগতো, কিন্তু সত্যিই আমার কিছু করার নেই। ভাইজান, তোমাকে তো বারবার বলেছি দুনিয়াতে টাকাই সবকিছু না। তুমি পারবে তোমার হারানো সম্মান ফিরিয়ে আনতে? তুমি পারবে তোমার মেয়ের সতীত্ব ফিরিয়ে আনতে? পারবে না। তোমার ধন দৌলতের অহংকার, তোমার মেয়ের রূপের এত বড়াই, দেখো এক নিমিষে ধুলোয় মিশে গেল। ভাই আমার, আমি জানি এসব কথা বলার সময় এখন না, তবু বলতেই হচ্ছে। আল্লাহর বিধান না মেনে সুখী হওয়া যায় না।